আমার আল্লাহ ডাকতে বলে মুসা রে, ওই খুড়া ব্যক্তিরে বলে দেয় আমার শুকরিয়া আদায় করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ এত খুশি হয়ে গেছি রে। এরে আমার প্রশংসা করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ এত পরিমাণ খুশি হয়েছি, আমি আল্লাহ পিছনের গুনাহগুলো মাফ করে দিছি। ওই ঘোড়াটারে আমার জান্নাত দান করে দিলাম। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে ও খোড়া তোর ভাগ্য ভালো রে, তুই যে আল্লাহর শুকরিয়া আদায় করেছিস। দুনিয়ার কোন মুখাপেক্ষী না, আল্লাহর মুখাপেক্ষী রে খোড়া। আল্লাহ তোর উপরে এত রাজি হয়েছে, আল্লাহ দুনিয়ার মধ্যে এত খুশি হয়েছে তোর আমলে। তুই যখন বলছিস আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার একটা উপকারে আসবে, আমার আল্লাহ জাহান্নামের ওই ছিদ্রা বন্ধ করবে, এই কথা শুনিয়া তুমি খুশি হয়েছো। তোমারে কেমনে জাহান্নামে আমার আল্লাহ দিব? আমার আল্লাহ তোমার জন্য জান্নাত নির্ধারিত করে ফেলেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ছাত্র মানুষ হয় শিক্ষকের কাছে, সন্তান মানুষ হয় মা বাবার কাছে, আবার তুমি মানুষ দিয়া মানুষ বানাও। সবকিছুর মালিক তো তুমি থাকো কোন জায়গায়? তোমার একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হলো মুমিনের খলক, মুমিনের সিনা। এই মানবদের 6 লতিফা, 1 লতিফার বাড়ি জানো না? কোন লতিফার বাড়ি কোথায় গো? এগুলো যদি জানতে পারো মুসলমান, তবে মাওলার সন্তান পাবে। আর মাওলার সন্তান যে পেয়ে যাবে, দুনিয়া আখিরাত সে কামাই করে নিবে। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। মুসা নবী যাইতে লাগলেন, হঠাৎ করে এক মহিলার সঙ্গে দেখা হলো। জোরে বল আল্লাহু আকবার। মহিলাটা বলে, আল্লাহর নবী মুসা, তুমি কই যাও? নিশ্চিত তুমি আল্লাহর সঙ্গে দিদারের জন্য তুর পাহাড়ের দিকে যাও। মুসা নবী কয়, মাগো আমি যাই আমার মওলার দিদারে। বলে, নবী মুসা রে, একটা কথা আমি বলে যাই, আমি গরিব মানুষ, আমার কোনো ঘর নাই, আমার কোনো বসত ভিটা নাই, আমার তো কিচ্ছু নাই, সামান্য একটা কুড়ে ঘর। তোমার আল্লাহরে বলো আমি কি আমল করলে ধনী হতে পারবো, কি আমল করলে এই দুনিয়ার মধ্যে আমি কি আমল করলে বড় লোক হতে পারবো, কি আমলটা করলে ধন সম্পদের মালিক হতে পারবো। তোমার আল্লাহর কাছে একটু জিজ্ঞাসা এসো নবী মুসা। নবী মুসা কয়, মা গো আমি যাইতেছি আল্লাহর দিদারে, আমি শুনে আসবো কি আমল করলে আপনি ধনী হবেন। মা গো একটু ধৈর্য ধরো, আমি দিদারে যাই।